टॉय ट्रेन। बाइक का भी लगेगा? बाइक का लगता है कितना? हॉन्टेड प्लेस দিয়ে চলে এসেছি আমি। এটা দেখতে অনেকটা হন্টেড প্লেসের মতন লাগছে না? আই লাভ কার্শং। এখানে দাঁড়ালে অদ্ভুত একটা ভিউ দেখা যায়, কিন্তু আজকে তোমরাই দেখো এটা কি। জয় মা তারা, জয় শিব শম্ভু, হর হর মহাদেব ঠাকুর। রক্তিগুড়ি হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখন বাজে 7:30। শিলিগুড়ি হোটেল থেকে বেরিয়ে গেলাম। ওয়েদার কন্ডিশান খুব একটা ভালো লাগছে না, তো রেনকোটটা পরে নিলাম এর জন্যে। চলো দেখি কি হয়। তো আমি ঢুকে গেলাম মাটিগাড়া কার্শিয়াং রোডে। এখান থেকে দেখাচ্ছে কার্শিয়াং 31 কিলোমিটার আর মিরিক 44 কিলোমিটার। সকাল সকাল বেরিয়ে তো পড়লাম, কিন্তু সূর্যি মামার দেখা নেই। আর এদিকে ওয়েদার কন্ডিশনটাও খুব একটা ভালো না। রেনকোট যদিও পরে নিয়েছি, গ্লাভসটা পরলাম না, গ্লাভসটা ভিজে যাবে। তো এই ওয়েদার কন্ডিশনের মধ্যে দিয়েই কিন্তু আমি রাইডটা কন্টিনিউ করছি। আর যতবারই আমি এইসব এরিয়ায় আসি, আমার এই রোডটা কিন্তু সুন্দর লাগে। এখান থেকে কিন্তু চা বাগান শুরু হয়ে গেছে। আমার দুদিকে সুন্দর সুন্দর চা বাগান, দারুণ লাগছে কিন্তু। এখান থেকে আমি ডান দিকে ঢুকে যাব। এই আর্মিটার গাড়িটা আসছে, দেখো কি পরিমাণে ধুয়ো উড়োতে উড়োতে আসছে। পলিউশন পলিউশন, ও হো হো। এখানে কিন্তু একটা ইলেভেন ক্রসিং জোনের বোর্ড দেখতে পেলাম। তো এইসব জায়গা দিয়ে হয়তো হাতি পারাপার করে মাঝে সাঝে। এটা দেখাটা একটা ভাগ্যের বিষয়, আর না দেখাটা আরও সৌভাগ্যের বিষয়। হ্যাঁ। ওয়েলকাম টু দার্জিলিং। এই হচ্ছে রোহিণী টোল প্লাজা। এখানে মনে হচ্ছে বাইকের টোল দিতে হবে। बाइक का भी लगेगा? बाइक का लगता है कितना? $10 टोल। आगे रोड ठीक है। তো রোহিণী টোল পার করে চলে আসলাম। আর এখান থেকেই কিন্তু পাহাড়ের চড়াইটা শুরু হয়ে গেল।
সেই লেভেলের কিন্তু অ্যাডভেঞ্চার, কতটা স্ট্রিপ রাস্তাটা দেখতেই পাচ্ছ। আমার ডান দিকটা ক্লিয়ার দেখা গেলেও বাঁ দিকটায় কিন্তু একদমই ক্লিয়ার দেখা যাচ্ছে না, পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে। আর এখানে চা বাগানের শ্রমিকরা কাজ করছেন। দারুণ কিন্তু পরিবেশটা। এখানে কিন্তু পুরো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, পুরো মেঘের চাদরে ঢেকে আছে জায়গাটা। এখানে একটা স্কুল আছে কিন্তু মেঘের জন্য দেখাই যাচ্ছে না। হয়ে গেছে এখানে। এই পাহাড়ি বাড়িগুলো আমার এত সুন্দর লাগে দেখতে। পাহাড়ের যে ক্লিয়ার ভিজিবিলিটিটা, পাহাড়ের যে ক্লিয়ার ভিউটা, সেটা আমি কিন্তু মিস করে যাচ্ছি। দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে। এখানে দুটো বসার জায়গা দেওয়া আছে, এটা একটা ভিউ পয়েন্ট। ওফ, এই যে ফিলিংসটা, তুমি যতবারই আসো না কেন পাহাড়ে কিন্তু একটা আলাদাই ফিলিংস কাজ করে। তারপরে নিজের বাইক নিয়ে আসলে তো আলাদাই ভালো লাগে।
भैया दार्जिलिंग जाने के लिए यही रास्ता है ना? सीधा जाइए, मेन रोड मिलेगा। দার্জিলিংয়ে কিন্তু প্রচুর স্কুটি চলে। দেখো হন্টেড প্লেস দিয়ে চলে এসেছি আমি। এটা দেখতে অনেকটা হন্টেড প্লেসের মতন লাগছে না? পাহাড়ে কিন্তু অনেক ভূতিয়া কাহিনী আছে। যারা মোটামুটি পাহাড় সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে বা রিসার্চ করে বা পড়াশোনা করে, তারা বলতে পারবে পাহাড়ে কিন্তু প্রচুর ভূতিয়া কাহিনী হয়। আমি কিন্তু শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার অনেকগুলোই রুট আছে, কিন্তু সব থেকে টাফেস্ট রুটটাই কিন্তু আমি চুজ করেছি। पीछे जो गांव था वो कौन सा गांव था? ये पीछे गाँव है, रोहिणी कोटी। अच्छा अच्छा, ठीक है ये मेन रोड है, ये गाँव का रास्ता है। हाँ ठीक है, हाँ दार्जिलिंग। ठीक है। मैं थोड़ा सा ऑफ रोडिंग टाइप का करने के लिए इधर से आया। ठीक हाँ हाँ। তো এখানে এসে আমি মেন রোডে উঠে গেলাম। গ্রামের ভেতর দিয়ে যেই রাস্তাটা দিয়ে আমি আসলাম, একটা টাফ রাস্তা দিয়ে এসে কিন্তু আমি এখন আবার মেন রোডে উঠে গেলাম। রাস্তাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা। একটু হন্টেড টাইপের ছিল, সব সময় তো কমন রাস্তা দিয়ে আসি, মাঝে মাঝে একটু একটা আনকমন রাস্তায় ঢুকে গেলে ভালোই লাগে। যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো তাহলে এই ভিউটা কিন্তু অপূর্ব সুন্দর লাগতো এখান থেকে, কিন্তু কপাল খারাপ। যদিও একটা জিনিস বলবো যে বৃষ্টি হচ্ছে না, এটা কিন্তু একটা ভালো আমার জন্যে।
গায়ের মধ্যে যে মেঘগুলো আসছে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা বলতে পারবো না, কিন্তু গায়ের মধ্যে যে মেঘগুলো ভেসে আসছে কিন্তু অপূর্ব ফিলিংস হচ্ছে, দারুণ লাগে কিন্তু এই বিষয়টা আমার। এই যে দার্জিলিংটা কিন্তু বাঙালির কাছে চিরকালই আবেগের জায়গা। আর সিকিমের পুরো রেঞ্জটা, এদিকে হিমাচল বলুন, অরুণাচল বলুন, এইগুলো এখন অপূর্ব সুন্দর, এবং বাইক রাইডিং করলে পরে দৃষ্টিনন্দন ভিউগুলো দেখা যায়। সেই দৃষ্টিনন্দন ভিউটা কিন্তু হয়তো দার্জিলিংয়ে পাওয়া যাবে না, কিন্তু কিন্তু দার্জিলিং এই যে নামটা, এটা কিন্তু বাঙালির মর্মে মর্মে গেঁথে আছে। তো এটা আমাদের কাছে একটা আলাদা ইমোশন। এই যে মনটা খারাপ লাগছিল, কি করব, যাই দার্জিলিং থেকে একটু ঘুরে আসি। এই যে বাইকার টিম, এরা ফিরে যাচ্ছে এখন। কার্শিয়াং ভিউ পয়েন্ট, এই জায়গাটায় কিন্তু দাঁড়িয়ে আমার নন্দী মহারাজের একটা ফটো নেব। আই লাভ কার্শিয়াং। তো এখান থেকে শিলিগুড়ির দিকের গাড়িগুলো আসছে, ওয়েদার একদম পুরো মেঘাচ্ছন্ন। এখানে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, কিন্তু এটা কিচ্ছু দেখার মতন নেই। এখানে দাঁড়ালে অদ্ভুত একটা ভিউ দেখা যায়, এখানে দাঁড়ালে অদ্ভুত একটা ভিউ দেখা যায়, কিন্তু আজকে তোমরাই দেখো এটা কী। তো যাই হোক, এখানে একটু দাঁড়াবো, তারপরে আবার কন্টিনিউ করব। তো কার্শিয়াংয়ের ভিউ পয়েন্টটায় এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কার্শিয়াংয়ের এই ভিউ পয়েন্টের এখান থেকে কিছুক্ষণ সময় কাটানোর পরে বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। সামনে কোনো ভিজিবিলিটি দেখা যাচ্ছে না, পুরো ফগি হয়ে আছে ওয়েদারটা। একদম ফগি ওয়েদার। প্রায় 9টা বাজে, কিন্তু সূর্যের দেখা নেই। এখান থেকে কিন্তু এই ভিউটা আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু দূরে ওই যে পাহাড়ের মধ্যে বাড়িগুলো আর ওই রাস্তাটা দিয়ে গাড়িগুলো চলছে, দারুণ লাগছে। কিন্তু যদিও মেঘ আছে, কিছুটা ক্লিয়ার আছে, তার মধ্যে থেকে কিন্তু দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে।
ওয়েলকাম টু কারসাং, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ। এখান থেকে কিন্তু দার্জিলিং 33 কিলোমিটার, সোনাদা 16 কিলোমিটার। আর আমার ডান দিক দিয়ে টয় ট্রেনের লাইন। তো আমি এই মুহূর্তে পৌঁছে গেলাম কার্শিয়াং শহরে। রাস্তায় অতটা যানজট নেই, ফাঁকাই আছে কিন্তু এখনো অবধি। আমার বাদিকে কার্শিয়াং পেট্রোল পাম্প। আর এখানেই কিন্তু কার্শিয়াংয়ের যে টয় ট্রেনের স্টেশন, সেটাই কিন্তু এখানে। এই যেটা হচ্ছে কার্শিয়াং টয় ট্রেনের স্টেশন। যানজট নেই বলতে বলতে আবার জ্যাম লেগে গেল। দার্জিলিংয়ে এসে কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে কিন্তু প্রচুর স্কুটি চলছে। প্রচুর স্কুটি। এটা হচ্ছে কার্শিয়াং ফায়ার ব্রিগেড। ওই উপরের বাড়িগুলো কত সুন্দর লাগছে না? এই যে পাহাড়ি বাড়িগুলো এত সুন্দর ফুল দিয়ে সাজানো থাকে, খুব সুন্দর লাগে। কিন্তু এই কার্শিয়াংয়ে কিন্তু প্রচুর হোমস্টে আছে। যদি সকাল সকাল শিলিগুড়িতে ঢুকে যাওয়া যায়, তাহলে শিলিগুড়িতে স্টে না করে কার্শিয়াংয়ে এসেও কিন্তু নাইট স্টেটা করা যায়। সূর্য উঠেছে, ওয়েদারটা কিন্তু আগের থেকে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। মন্দির আছে, তিন কন্যা সতী দেবী মন্দির। এখান থেকে কিন্তু নিচের ভিউটা খুব সুন্দর লাগছে। ওয়েদারটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আমি কিছু বলছি না কেন বলো তো? আমি জাস্ট রাইডটাকে এনজয় করছি।
এখানে কিন্তু আছে বাতাসিয়া লুপ। এই যে আমার ডান দিকে, এটাই কিন্তু বাতাসিয়া লুপের এন্ট্রি গেট। এখানে টিকিট কাউন্টার আছে, এখান থেকে এই উপরটাতেই কিন্তু বাতাসিয়া লুপের ভিউ পয়েন্ট। ওয়েলকাম টু দার্জিলিং, কুইন অফ হিলস। চলো তোমাদের আরও একবার দেখাই টয় ট্রেন। দেখো, এটা হচ্ছে স্ট্রিম ইঞ্জিনের টয় ট্রেন। দারুণ লাগলো না? দেখতে পাচ্ছ তোমরা, আমার সামনে কিন্তু দার্জিলিংয়ের সেই বিখ্যাত মনেস্ট্রি। এখান থেকে উঠে যেতে হয় উপরে। উপরে খুব সুন্দর লাগে পরিবেশটা। তো সকাল 7:30টার সময় শিলিগুড়ি থেকে রাইডটা স্টার্ট করেছিলাম। তো এখন বাজে 10:20 আর আমি এই মুহূর্তে এসে পৌঁছালাম দার্জিলিং। প্রপার দার্জিলিংয়ে ভিড় ভাড়াক্কা থেকে একটু আগে এই বাতাসিয়া লুপের কাছে আমি এই হোটেলটাতে আজকে থাকবো। হোটেলটা কিন্তু খুব সুন্দর, আর আমি যেই রুমটা নিচ্ছি সেই রুমটার ভিউটাও অপূর্ব। রুমে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা রুম থেকে কতটা সুন্দর লাগে। হোটেল ব্লু মুন, তো দার্জিলিং, আর এই দিকটাতে হচ্ছে বাতাসিয়া লুপ। তো এখানেই আমি স্টে করছি আজকের নাইটটা। তো চলো তোমাদের ভেতরটা নিয়ে যাই। এটা হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে ঢুকছি। ঢুকে কিন্তু খুব সুন্দর একটা রিসেপশন। कैसे हो? মিহির। এখানে একটা ছোট্ট সিটিং এরিয়া আছে, ছোট্টর মধ্যে খুব সুন্দর। পাশে একটা রেস্টুরেন্ট আছে, হোটেল ব্লু মুন দার্জিলিং। রেস্টুরেন্টটাও কিন্তু খুব সুন্দর জায়গায়, এবং এখানে মুন হোটেল ব্লু মুনের রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টের সিটিং এরিয়াটা এতটাই সুন্দর, এখানে জাস্ট তুমি বসবে, এখান থেকে তুমি তোমার ফেভারিট ডিশ অর্ডার করে খেতে পারো। পাশাপাশি এখান থেকে জাস্ট নিয়ে নাও, এখান থেকে ভিউটা, এখান থেকে ডালি মনেস্ট্রির ভিউটা একদম চোখের সামনে জল করছে। একদম ডালি মনেস্ট্রি বাঁদিকে, সামনে পাহাড়, খুব সুন্দর কিন্তু ভিউটা দারুণ লাগছে। রেস্টুরেন্টের এরিয়াটা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম, খুব সুন্দর। এখানে দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেনের একটা ফটোগ্রাফি করা আছে, চা বাগান। তো রেস্টুরেন্টে এসে এই বাইকের ফটোটা দেখে কিন্তু আমার খুব সুন্দর লাগলো, দারুণ। এটা দার্জিলিংয়ের মল রোডের ফটো আছে। তো রেস্টুরেন্টটা তো তোমাদের দেখিয়েই দিলাম, চলো এবার রুমটা দেখাই। এখান থেকে জাস্ট সিঁড়ি দিয়ে উঠে এই সুন্দর ভিউটা দেখতে দেখতে আমি কিন্তু পৌঁছে যাচ্ছি আমার রুমে। আমি জাস্ট এইমাত্র লাগেজ রেখে গেলাম, রুম নম্বর 4। এই হচ্ছে আমার রুম, দারুণ সুন্দর পরিপাটি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখান থেকে পর্দা সরালে রোড, নিচ দিয়ে টয় ট্রেন যাবে সেটাও দেখা যাবে। আর এই সামনেটাই কিন্তু বাতাসিয়া লুপ। এখানে একটা আয়না রাখা আছে, সুন্দর লাগছে। রুমটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। আর রুমের থেকে জাস্ট পর্দাটা যদি সরানো যায়, ভিউটা ঠিক এই ধরনের আসবে। অসাধারণ অসাধারণ। এখানে একটা ওয়ার্ডরোব দিয়ে দিয়েছে, যদিও আমার এটার কোনো কাজে লাগবে না। আমি স্লো ট্রাভেল করছি। এখানে দুটো কুশন আছে,
বেডটা ছোটোর মধ্যে খুব সুন্দর। আর এখানে একটা টেবিল আছে, সামনে টিভি, টেবিল চেয়ার দেওয়া আছে, বসে ল্যাপটপ নিয়ে আসলে কাজ করা যাবে। তো চলো রুম ট্যুরটা দিয়ে দিলাম তোমাদের, কেমন লাগলো অবশ্যই জানিও।